এতদিন ধরে এত দুর্নীতি এত কিছু এবং যেভাবে মানুষের জনভিত্তি তার কাছে ছিল বলে তিনি বারবার বলে এসেছেন তা যে আদতে নেই, সেই সমস্ত কিছুকে এবার বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই এই ধরনের আক্রমণের পথে যাচ্ছেন। নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নিশীথবাবু, স্বাগত জানাবো। আমরা দেখতে পাচ্ছি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন যে দিল্লি হিলিয়ে দেবেন, যদি এসআইআর ইস্যুতে তিনি বলছেন তার প্রতি যদি আঘাত আসে তাহলে প্রত্যাঘাত করবেন, এই সমস্ত কিছু বলছেন কখন, যখন ২৬-এর ভোটে একেবারে দুয়ারে, সেই সময় কি বলবেন? এতে কি আপনারা কোনোভাবে দুর্বল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে? দেখুন, একটা জিনিস প্রথমে এটা পরিষ্কার করব যে এসআইআর বা এই যে পুরো এই কাজটা হচ্ছে এসআইআর সম্বন্ধিত, এটা সম্পূর্ণভাবেই ইলেকশন কমিশনের আন্ডারে হচ্ছে, ইসি করাচ্ছে। এর সঙ্গে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি বা তৃণমূলের কোনো রকমের এটা এর সঙ্গে কোনো সংযুক্ত বিষয় নয়। তো স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন একটা যে সংবিধানের পার্ট, ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, স্ট্যাটিউটারি বডি, তারা নির্দিষ্ট করে প্রত্যেক সময় অনুসারে তাদের শিডিউল অনুসারে তারা কিন্তু এই যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ বা এসআইআর, এটা কিন্তু সময় সময় করে থাকেন। 2002-এ হয়েছিল, এখন হচ্ছে, আগামী সময় আবার হবে। তো এটার সম্বন্ধে দিল্লি হেলানোর বিষয়টা কি সেটা কিন্তু বোঝা গেল না প্রথমত। দ্বিতীয়ত, যে এই যে ধরুন ভোটার তালিকা সংশোধন হচ্ছে, এর ফলে তো ভালো হচ্ছে, এর ফলে যারা নাগরিক, যারা নিজেরা ভোট দেয়, যারা এই দেশের নাগরিক, যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, সেটা স্বচ্ছভাব তাদের সঠিক জায়গায় তারা করতে পারছে। এই যে ধরনের ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার, যে ভোটারগুলো কোনো এক অজানা শক্তি এসে যে ভোটগুলো দিয়ে যায়, এবার ভোটে সেই ভোটগুলো দিতে পারবে না। তো এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কষ্টের কি আছে? আর পরিষ্কার বলা আছে এখানে যে যারা 2002-এ যাদের 2-এর আগে যারা অর্থাৎ 2-এ যাদের নাম নেই, তারা কিন্তু তাদের সঠিক নথি দেখালে পরে তাদের নাম উঠে যাবে। এতে এত আপত্তির কি আছে? আজকে বনগাঁ বর্ডারে, আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে যে সমস্ত ইন্দো বাংলাদেশ বর্ডারে রোহিঙ্গারা ফিরে যাবার জন্য এত ভিড় করছে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দুঃখ? এত কষ্ট কোথায় হচ্ছে? 450 কিলোমিটার যখন আনফেন্সড এরিয়া রেখে দিয়েছে কেন্দ্র সরকার, বারবার চাওয়ার পরেও যখন সেই জমি অধিগ্রহণ করে দেয়নি, তার অভিসন্ধিটা কি সেখানেই পরিষ্কার ছিল? আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো আম জনতারও প্রশ্ন নিশীথবাবু, কিন্তু এর উত্তর খুঁজতে সত্যি আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিতে পারবেন কিনা বা এড়িয়ে যাবেন কিনা। ধন্যবাদ নিশীথবাবু। কথা বলছিলাম বিজেপি নেতা নিশীথ প্রামাণিক সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঠিক কি বলেছেন? একদিকে তিনি বলছেন দিল্লি হিলিয়ে দেবেন, অন্যদিকে বলছেন যে যেভাবে এসআইআর এ তাঁর ছেলেমেয়েরা, তৃণমূলের ছেলেরা মানুষকে সাহায্য করছে। কি বলছেন মমতা, শুনুন। আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, কারণ অনেকে ভুলভাল লিখে দিচ্ছে, এডুকেটেড লোকেরাই ভুল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আমরা শোনালাম। তিনি বলছেন যে অনেকে তিনি নিজে ফর্ম ফিল আপ করেননি, কিন্তু বাকিদের সাহায্য করছেন তৃণমূলের ছেলেমেয়েরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।